প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.3.3 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন। এখানে একটা কনভারসেশন মানে কথোপকথন রয়েছে, সেটা তোমাদের পড়তে বলা হচ্ছে। ইন পেয়ার্স অর গ্রুপস গেজ অ্যান্ড রাইট দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং গ্রিড। এরপরে জোড়ায় অথবা দলে অনুমান করতে হবে এবং লিখতে হবে দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং গ্রিড। এই যে কনভারসেশন, দেখো এই কনভারসেশনের নিচে দেখো একটা টেবিল রয়েছে, এখানে কিছু ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলার মানে এখানে তোমাদের লিখতে হবে, মানে এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলার অর্থ সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো এই ভিডিওটি শুরু করার পূর্বে, মানে এখানে যেটা রয়েছে টেক্সটটি শুরু করার পূর্বে আমরা যদি এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেইটা পড়ে নিই, তাহলে টেক্সটটি বুঝতে আমাদের খুবই সুবিধা হবে। তো দেখো এইটার মিনিং আমি বাংলা অর্থ সহ তোমাদের জন্য এখানে লিখেছি। দেখো এখান থেকে দেখাই ওয়ার্ড। প্রথমে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো মেনশন। মেনশনড মানে উল্লেখিত বা উল্লেখ করা। তো এইটার মিনিং হলো রেফার্ড। রেফার্ড মানে কোনো কিছু নির্দেশ করা বা তুলে ধরা। এরপরে ইন্টার কানেক্টেড মানে আন্তঃসংযুক্ত। এটার মিনিং হলো কানেক্টেড অর রিলেটেড টু ইচ আদার ইন সাম ওয়ে। কানেক্টেড মানে সংযুক্ত অথবা রিলেটেড টু ইচ আদার ইন সাম ওয়ে, মানে কোনো কিছুভাবে বা কোনো উপায়ে একটা জিনিস আর একটার সাথে সম্পর্কিত। এরপরে হ্যারাসমেন্ট মানে হয়রানি, এবং এটার মিনিং হলো পারসিস্টেন্ট আনওয়ান্টেড বিহেভিয়ার। পারসিস্টেন্ট মানে অবিচল, মানে একটানা একভাবে। আনওয়ান্টেড বিহেভিয়ার মানে এমন একটা আচরণ যেটা চাওয়া হয়নি, মানে একটানা আনওয়ান্টেড বিহেভিয়ার করে যাওয়া, এটা হলো হ্যারাসমেন্ট। এরপরে রিমোট মানে প্রত্যন্ত বা দূরবর্তী, এটা হবে ডিস্ট্যান্ট অর আইসোলেটেড। ডিস্ট্যান্ট মানে দূরবর্তী আর আইসোলেটেড মানে বিচ্ছিন্ন। এরপরে মিসক্রেন্ট মানে দুর্বৃত্ত, বদমাইশ, ঠিক আছে। তাহলে এটা হবে আ পারসন হু বিহেভস ব্যাডলি, মানে একজন ব্যক্তি যে আচরণ করে খারাপভাবে। অর ব্রেক্স দ্য ল এবং আইন ভঙ্গ করে বা আইন ভেঙে ফেলে। এরপরে অ্যাক্সেস মানে প্রবেশ, এইটার মিনিং এন্টার। এন্টার মানেও প্রবেশ। এরপরে ডিসঅ্যাডভান্টেজ এরিয়াস মানে কি সুবিধাবঞ্চিত। ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধাবঞ্চিত আর এরিয়াস মানে এলাকা, ঠিক আছে। এখানে সুবিধাবঞ্চিত এলাকা। তাহলে এটা হবে প্লেস অর রিজিয়নস হোয়ার পিপল অফেন ফেস ইকোনমিক সোশ্যাল, তারপরে সোশ্যাল ইনইকুয়ালিটি অর আদার প্রবলেমস। এমন একটা জায়গা অথবা এমন একটা স্থান যেখানে মানুষজন প্রায়ই মুখোমুখি হয় ইকোনমিক মানে অর্থনৈতিক, সামাজিক এবং সামাজিক ইনইকুয়ালিটি। সামাজিক ইনইকুয়ালিটি মানে অসমতা অর আদার প্রবলেমস, এবং বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়। এরপরে পিউবার্টি। পিউবার্টি মানে বয়ঃসন্ধি। এখানে অনেকভাবে এটা লেখা যায়, ঠিক আছে। এটা একটু নেগেটিভ টাইপেরও লেখা যায়, আমি বেশ পজিটিভভাবেই তোমাদের জন্য লিখেছি। পুবার্টি ইজ দ্য টাইম, মানে এইটা পুবার্টি এমন একটা সময় যখন কিডস মানে বাচ্চারা গ্রো ইনটু ইয়াং, মানে বাচ্চা থেকে ইয়াংয়ের দিকে তারা ধাবিত হয়, মানে ইয়াং অ্যাডাল্টস, ঠিক আছে। এমন অ্যাডাল্ট হয় থ্রু ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল চেঞ্জেস, শারীরিক এবং আবেগগত পরিবর্তনের মাধ্যমে। এরপরে লাগ মানে পিছায়া পড়া, ফল বিহাইন্ড মানে পেছনে পড়া। কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, অর্থাৎ অ্যাজ আ রেজাল্ট অথবা দেয়ারফর। অ্যাজ আ রেজাল্ট মানে ফলে, দেয়ারফর মানে ফলে বা সুতরাং, একই অর্থ। এরপরে জেন্ডার প্যারিটি মানে লিঙ্গ সমতা। তাহলে এটা হবে ইকুয়ালিটি ইন অপরচুনিটিস। তোমরা চাইলে এইটা লিখতে পারো, শুধু এইটুকু লিখলেই হবে, অথবা ইকুয়াল কন্ট্রিবিউশন অফ উইমেন অ্যান্ড মেন টু এভরি ডিমেনশন অফ লাইফ ওয়েদার প্রাইভেট অর পাবলিক, মানে ইকুয়াল কন্ট্রিবিউশন মানে কি সমান অবদান অফ মহিলা এবং পুরুষের ক্ষেত্রে প্রতিটা জায়গায় জীবনের প্রতিটা ধাপে ধাপে
সমান অগ্রাধিকার বা সমান অবদান, হোয়ার প্রাইভেট অর পাবলিক, সেটা যদি ব্যক্তিগত হয় অথবা পাবলিক হয়। এরপরে ফাইনালি রয়েছে ইভেনচুয়ালি, মানে অবশেষে। এইটা হবে ফাইনালি, মানে এটার সিনোনিম বা অর্থ ফাইনালি এবং অ্যাট লাস্ট, তারপরে ইন দ্য এন্ড। তিনটার মধ্যে যে কোনো একটি তোমরা লিখতে পারো, চাইলে তিনটা এভাবে লিখতে পারো।